মোবাইলের সিমটার প্রয়োজন বেশি, নাম্বারের প্রয়োজন বেশি। আমার মা মৃত্যু সজ্জায়, কোন সময় কি হয়ে বলা যায় না। এখন তো আমার যে মোবাইলটা থাকতো আমার অনেক উপকার আসতো। আমার আম্মু অসুস্থ, 11টার দিকে নিয়ে আসছি। আনার পরে সৈয়দ নজরুলে আনার পরে আপনার সারা রাত আমরা ছিলাম, ডাক্তারের চিকিৎসা করছে। করার পরে সারা রাত থাকার পরে আপনার রাত্রে 4টা থেকে 4:30টার ভিতরে আমার মোবাইলটা সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে বসে দিচ্ছি, জিম আসতেছিল চোখে, এসব মোবাইলটা চুরি হয়ে গেছে। এরপরে আনসারকে জানাইছি, আনসাররা কোনো বলতেছে আমরা এটা আপনি নিজ দায়িত্ব সব করবেন। এবং স্টাফ যাদের অনেকজনের বলছে যে ওনারা আমরা কিছু বলতে পারি না, এটা আপনারা নিজ দায়িত্বে যা করার আপনারা করবেন। কারণ আপনারা ওদের নিরাপত্তা বলতে আমরা কিছুই পাই না আর কি। এভাবে কিন্তু সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে প্রতিদিনই মোবাইল চুরি হইতেছে, বিভিন্ন মানুষের মোবাইল চুরি হইতেছে। একটা রুগী যখন মৃত্যু সজ্জায় থাকে তখন কিন্তু যে রুগীর স্বজন থাকে তাদের কিন্তু মাথা ঠিক থাকে না। এই মন অবস্থায় যদি একটি মোবাইল চুরি হয়ে যায়, মোবাইল কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মোবাইলে বিভিন্ন নাম্বার আছে, বিভিন্ন মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে হয়। আর এই মুহূর্তে যেহেতু মোবাইলটা ওনার নাই হয়ে গেছে, তাহলে চিন্তা করেন তার অবস্থা কীরকম। শুধু সে না, তার মতো আরও অনেক মানুষ আছে, তার মতো অনেক মানুষের কিন্তু একই অবস্থা হইতেছে। প্রতিদিন কিন্তু 5-10টা মোবাইল এভাবে নাই হইতেছে। আচ্ছা, আপনার মোবাইল যখন চুরি হয়েছে তখন কিন্তু কোনো আনসার ছিল এখানে ডিউটিতে? না, এখানে কেউ কাউকে পাই নাই। আচ্ছা আচ্ছা, আনসার ডিউটি অবস্থায় অবশ্যই ছিল, কিন্তু সে এখানে উপস্থিত ছিল না। এখানে কেউ ছিল না, আমি একাই ছিলাম। কিন্তু মোবাইল চুরি হওয়ার পরে অনেকজনের সাহায্য হয়েছে, কিন্তু কেউ আমাকে কোনো হেল্প করে নাই কোনো দিক দিয়ে। আচ্ছা, তাহলে দেখেন এইভাবে যদি আপনার মোবাইলের নাম কি? স্যামসাং মোবাইল। চিন্তা করেন এরকম যদি হয়, রুগীদের স্বজনের এই অবস্থা যদি হয়, তাহলে মানে সাধারণ মানুষের অবস্থা। মোবাইলের সিমটার প্রয়োজন বেশি, নাম্বারের প্রয়োজন বেশি। আমার মা মৃত্যু সজ্জায়, কোন সময় কি হয়ে বলা যায় না। এখন তো আমার যে মোবাইলটা থাকতো আমার অনেক উপকার আসতো। আচ্ছা দর্শক দেখেন, আপনাদের কাছে কিন্তু উনি বিচার দিছে, ওনার কিন্তু এই মুহূর্তে আর কেউ নাই। আপনারা কি করবেন একটু দেখেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।